আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে একজন মুজাহিদ, একজন নিজামী ভাইকে তারা শহীদ করেছে। লক্ষ লক্ষ নয় কোটি জনতা জামাত ইসলামীর জন্য আগামীতে প্রস্তুত হয়ে গেছে। শুধু ইমান আনছে আর আগুনের গর্তের সামনে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে। হাদিসের কোনো কোনো বর্ণনা পাওয়া যায় পিছন থেকে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এই কারণে যে বাদশার মন পরিবর্তন হয়ে হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করবে, শাহাদাতে সময় পাবে না। আলহামদুলিল্লাহ এটা বলে এই জন্য জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এই দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ হয়েছে। এই দৃশ্য আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। তার কেন্দ্রীয় সভাপতি গিয়ে সদস্যদেরকে সিরিয়াল করিয়েছেন, আগামীকালকে মিছিল হবে, এই মিছিলের নেতৃত্বে এরা থাকবেন, অমুকে যদি গ্রেপ্তার হয়ে যান, অমুকে যদি আহত হয়ে যান, অমুকে যদি শহীদ হয়ে যান, তারপরে অমুক, তারপরে অমুক, তারপরে অমুক। এই সিরিয়াল করতে করতে যখন সামনে যাচ্ছে পিছন থেকে 3-4 জন ভাই সামনে এসে হাজির হয়ে গেছে, বলছে তারপর যদি আর তালিকায় কারো নাম না আসে এই কারণে আমি বাদ পড়ে যেতে পারি, আমার নামটা এখানে লেখেন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতি আর টিসিটিএস এর উপরে টিকে নাই, এই সমস্ত ভাইদের ত্যাগ কোরবানি শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। মীর কাসেম আলী ভাই শহীদ, তার পরিবার কাঁদতে কাঁদতে এসেছে আর তিনি হাসতে হাসতে তাদেরকে বিদায় দিয়েছেন। তোমাদের সাথে এটা শেষ সাক্ষাৎ নয়, এটা এই দুনিয়ার একটা সাক্ষাৎ, তোমাদের সাথে মূলত সাক্ষাৎ হবে জান্নাতে। হাসতে হাসতে বিদায় দিয়েছে। শহীদ নিজামী ভাই তার সন্তানের কাছে আলাপ করেছেন আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবে, গল্প আছে, কথোপকথন আছে এখন ইউটিউবে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগের তার বিশ্রাম, তার প্রশান্ত আত্মা, তিনি একটু কফি খেয়েছেন, একটু খেজুর খেয়েছেন, কারারক্ষীকে দিয়েছেন। কারারক্ষী তো পাগল বনে যাওয়ার অবস্থা যে তার আর 1 ঘন্টা পরে ফাঁসি হবে, সে বলে যে আমাকে একটু কফি দিও আর একটা খেজুর দিও, আমি কিছু সময় একটু রেস্ট নেবো, তারপর আমাকে সময় মতো ডেকে ফাঁসিতে নিয়ে যায়। কথা বলার সুযোগ করে দিলেন। সে তার মাকে বলল, ওই বালক যার কথা বলতে আরো 2 বছর লাগার কথা, সে তখন কথা বলা শুরু করে দিল এবং কথা বলে বলল ফাকালা লাহা উম্মাহা, সে তার মাকে বলল, কি বলল? দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ বায়াত, দিস ইজ এগ্রিমেন্ট, এই চুক্তি, এই সিদ্ধান্ত আপনাকেও এখান থেকে নিতে হবে। সে সিদ্ধান্ত নিয়ে বলল ইয়া উম্মাহা ইসবিরি, হে আমার মা কি করো? আহা, কলিজার টুকরা সন্তান মাকে ধৈর্য ধরতে বলতেছে। ইসবিরি, সবর করো, আর কি করো? ফা ইন্নিকি আলাল হক, তুমি দুশ্চিন্তা করবা না, তুমি এবং আমরা কিসের উপরে আছি? আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে আছি। এই বিজয় আল্লাহ তাআলা ইতিমধ্যে দিয়েছেন, বাকি রাজনৈতিক বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। নৈতিক বিজয় আমাদের হয়ে গেছে। এই রাস্তায় বের হয়ে আপনি 5 জনকে সাথে একটানা 5 জনকে পরপর সালাম দিবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে, পরপর 5 জনকে একটানা সালাম দিবেন সামনের লোকেরা, এবং যাদেরকে সালাম দিয়েছেন এই লোকেরা মনে মনে ভাববে যে এই লোকটা কি করে জামাত। অফিসে যে লোকটা ঘুষ খায় না, ওখানকার সমস্ত অফিসের স্টাফরা আলোচনা করে এই লোকটা কি করে, জামাত ইসলামী করে। হক কথাটা যেই ইমাম সাহেব মসজিদে বলে, ওই মুসল্লিদের আর বলে দেওয়ার দরকার নেই উনি জামাত ইসলামের রোকন না কর্মী। ওখানকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে নেয় এই লোকটা কি করে। ফ্ল্যাটে থাকে, সবাই বের হওয়ার সময় সালাম দেয়, সিকিউরিটির সাথে হাত মিলিয়ে কথা বলে, ওই সিকিউরিটি গার্ডটা প্রচার করে যে আমাদের এই ফ্ল্যাটে একজন স্যার থাকে, সম্ভবত উনি জামাত করে। কেন? উনি কি করে? শুধু সালাম দেয়। এই নৈতিক বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন না দেন না? দিয়েছেন। আমাদের প্রতিপক্ষরা ওইটা স্বীকার করে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওইটা স্বীকার করে, আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি কেউ করতে হয় একমাত্র জামাত ইসলামের পক্ষে। তার মধ্যে বলি ভাই কষ্ট নিয়েন না, ইমানই ছিল বায়াত, বায়াত ছাড়া ইমান না, ইমান ছাড়া বায়াত না, ইমানই তো বায়াত। আপনি ইমান মানেই তো আপনি বায়াত গ্রহণ করেছেন। সেই বালক, সেই বাদশাহ এবং সেই জাদুকরের গল্প, হাদিস গল্প না, এটা হাদিস নাই, হাদিস আসহাবে উখদুদের হাদিস নাই, সেই বালক, সেই জাদুকর এবং সেই বাদশাহ, সেই বাদশাহ শেষের অংশটুকু আপনি বলি। এখানে হাদিসটা আমার মাঝে মধ্যে আমি স্মরণ করার চেষ্টা করি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করেছেন। আমি এটা আমাদের টিসিটিএস এর ভাইদেরকে মাঝে মধ্যে বলি যে ভাই এত টিসিটিএস আপনারা করেন। সেই বালককে জাদুকর স্মরণ করেছিল, তুমি যে ইমানের স্তরে এখন এসে পৌঁছেছো, এখন তোমার জন্য সংবাদ হচ্ছে ওয়া ইন্নাকা সাতুবতালা, ইমানের দাবি হচ্ছে এখন তুমি পরীক্ষার মধ্যে সাতুবতালা, এবং দেরি হবে না, খুব তাড়াতাড়ি তুমি কিসের মধ্যে পড়ে যাবা? পরীক্ষার মধ্যে পড়ে যাবা। ইমান মানে পরীক্ষা। এরপরে শুধু তা বলা হয় নাই, সেই ছেলেকে যখন হত্যা করার জন্য বাদশা সিদ্ধান্ত দিল, আপনাদের মনে আছে? বাদশাকে তার আগে তো মন্ত্রীকে হত্যা করা হয়েছে, তারপরে উজির নাজির যাদের রোগ সারা হয়েছে তাদের সবাইকে ডাকা হয়েছে, শুধু তাদের বলা হয়েছে দেখেন তারা কিন্তু ইমান গ্রহণ করার পর টিসিটিএস তো পরের কথা, এক ওয়াক্ত নামাজ পড়ারও কি পায়নি, এক ওয়াক্ত সালাতও তাদের জীবনে আদায় করার সুযোগ হয়নি। সেই লোকটাকে তলোয়ারের মাঝখানে দাঁড় করিয়ে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো নাহলে জীবন ছাড়ো। সুবহানাল্লাহ, এটা কি? এটা বায়াত। এই অঙ্গীকার তারা করেছিলেন, এই ওয়াদা তারা করেছিলেন, জীবন এনেছে জীবন চলে যাবে যাবে। করাত রেখে মাঝখানে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো না হলে জীবন ছাড়ো, হয় ইমান নাহলে গর্দান, দুটো একসাথে থাকবে না। এখন কোনটা থাকবে? বায়াত। এই বায়াত তারা নিয়েছিলেন, মাঝখানে করাত রেখে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল, ইমান ছেড়েছে। সর্বশেষ সেই গোলামকে, এই বালকটাকে হত্যা করার জন্য নিয়ে আসা হলো। সে বলতে পারতো দেখেন আমি এমনি নিরীহ প্রকৃতির লোক, আমি এমনি রোগটোক সারি মানুষের, আল্লাহ আমার কিছু খায় ক্ষমতা দিয়েছে, চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য, এই সমাজ কল্যাণমূলক কাজের জন্যই আমার আপনি কি রাখা উচিত? জীবিত রাখা উচিত। আমাকে আপনি ইয়া করে না, আমি সেই সমস্ত যোজনের মধ্যে আমি যাইতে চাই না, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো। সে নিজে
সে নিজে তার শাহাদাতের রাস্তা দেখাই দিচ্ছে। সে বলল, বাদশা তুমি যদি আমাকে হত্যা করতে চাও এভাবে পারবে না। তাকে পাহাড়ে উঠাইছে। ও যারা পাহাড়ে উঠাই ধাক্কা দিয়ে ফালাই দেবে, হেরাই মরে গেছে। বালক চলে আসছে, জিজ্ঞেস করছে ঘটনা কি, বালক আসলো কি করে। সে জিজ্ঞেস করছে এটা কার সিদ্ধান্ত? আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমাকে আপনি মারান, আমার একটা পশম আপনি আঘাত করতে পারবেন না। তো ওই বালকের ইমান আর আমাদের ইমান এক জায়গায় করা লাগবে না? আমরা এটা বলতে পারবো না যে মিছিলে আমাকে কিছু করতে পারবেন না? যদি আল্লাহর ফয়সালা না থাকে আমাকে আপনি রাজপথ থেকে গ্রেফতার করতে পারবেন না। আল্লাহর ফয়সালা থাকলে ঘরের মধ্যে থেকেও আমাকে কেউ হেফাজত করতে পারবে। দিস ইজ ইমান, দিস ইজ বায়াত। এরপরে সেই বালক তো শিখিয়ে দিয়েছিল বাচ্চাকে, আমাকে যদি হত্যা করতে চাও তাহলে কি করো, শুলে চড়াও। শুলে চড়াইয়া আমার এই ডান পাশে তুমি তীর নিক্ষেপ করবা এবং শুধু বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের যে রব, তার নামে আমি তীরটা কি করলাম। তা আল্লাহ ওই গোলামের রব স্বীকার করলো না? এইটুকু। আর সে একটা কন্ডিশন দিয়েছিল, তার তো কাজ হলো দাওয়াতি কাজ করা। দেখেন, জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করা। আর আমাদের একটু আবহাওয়া গরম ছিল, তো এবার গণসংযোগটা তাপদাহের কারণে বাস্তবায়ন করা মন্তব্যের ঘরে দেখি বড় বড় থানা আমিররা সাইন করে লিখে দিয়েছেন, তাপদাহের কারণে আমাদের এবার গণসংযোগ পক্ষ যথাযথভাবে পালন করতে আমরা সক্ষম হই নাই। আল্লাহ আমাদের এই দুর্বলতা মাফ করুন। ওখানে লেখা আছে, এটা আমি পড়তেছি না, ওখানকার লেখা পড়তেছি। আর বালক তার ইমান সামনে রেখে সে বলছে যে শুধু এইটুকু করো যে সবাইকে ডাকবা, ডাইকা তারপরে আমারে হত্যা করবা। তো সব লোকের সামনে যখন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছুটছে, বালক এখানে হাত দিছে, শহীদ হয়েছেন। আর সাথে সাথে উপস্থিত লোকরা সবাই কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একজন মারা গেছে আর লক্ষ ইমানদার তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীতে একজন মুজাহিদ, একজন নিজামী ভাইকে তারা শহীদ করেছে। লক্ষ লক্ষ নয়, কোটি জনতা জামাত ইসলামীর জন্য আগামীতে প্রস্তুত হয়ে গেছে। বিসমিল্লাহি রব্বিল গোলাম। এরপরে তো কত মনে আছে যারা বাকি ছিল, এবার যারা ইমান আছে এবার তাদের পালা। এই সরকারও মনে করছিল যে মূল মাস্টার মাইন্ড যারা শেষ করে ফেলে জামাত কি হয়ে যাবে। ওই বাদশাও মনে করছিল মাস্টার মাইন্ড হলো এই বালক, এই বালকটারে যদি সাইজ করা যায় তাহলে শেষ। কিন্তু দেখলো যে এরা সাইজ করতে গিয়ে আরো বড় হয়ে গেছে। এই সরকারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই দিকে গেছে না, যায় নাই। তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে দেখলো যে পরিস্থিতি আরো, এখন সিদ্ধান্ত নিচ্ছে আমাদের যেখানে যেভাবে পারে তারা শহীদ করবে। এই বাদশাও সিদ্ধান্ত নিল সিরিয়ালে নিয়ে আসেন। শুনতেছেন? এরপরে দেখেন এখানে হাদিসের ভাষাটা শুনে, হাত্তা জাআত ইমরাতুন ওয়া মা সাবিয়ুল লাহা। এরপরে সিরিয়াল যখন এরকম আগুনের গর্ত করা হলো, এই ইমানদারদেরকে একের পর এক ডাকা হলো। এরা কি নামাজ পড়ার টাইম পেয়েছে? এরা কি টিসি করছে? এরা টিএস করছে? মাওলানা সাইদি হুজুরের বক্তৃতা শোনার সুযোগ পাইছে? ইউটিউবে বক্তৃতা শুনে ইমান গরম করার টাইম পাইছে? কিছুই পায় না, শুধু ইমান আনছে আর আগুনের গর্তের সামনে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে। হাদিসের কোনো বর্ণনা পাওয়া যায় পিছন থেকে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এই কারণে যে বাদশার মন পরিবর্তন হয়ে হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করবে, শাহাদাতে সময় পাবে না। আলহামদুলিল্লাহ, এটা বলে এই জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের এই দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ হয়েছে। এই দৃশ্য আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। তার কেন্দ্রীয় সভাপতি গিয়ে সদস্যদেরকে সিরিয়াল করিয়েছেন। আগামীকালকে মিছিল হবে, এই মিছিলের নেতৃত্বে এরা থাকবেন। অমুকে যদি গ্রেপ্তার হয়ে যান, অমুকে যদি আহত হয়ে যান, অমুকে যদি শহীদ হয়ে যান, তারপরে অমুক, তারপরে অমুক, তারপরে অমুক। এই সিরিয়াল করতে করতে যখন সামনে যাচ্ছে, পিছন থেকে 3-4 জন ভাই সামনে এসে হাজির হয়ে গেছে। বলছে তারপর যদি আর তালিকায় কারো নাম না আসে, এই কারণে আমি বাদ পড়ে যেতে পারি, আমার নামটা এখানে লেখেন। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতি আর টিসিটিএস এর উপরে টিকে নাই। এই সমস্ত ভাইদের ত্যাগ কোরবানি শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। আজকে এখানে আমি জানতে চাই, এখানে প্রতিযোগিতা হবে এইটা যে আমরা শহীদ হতে পারি না, আল্লাহ কবুল করবেন। কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আছে, আমরা এই প্রতিযোগিতাটা করতে চাই। এই থানায় যদি একজন কেউ রোকন হয়, প্রথম এই আমাদের উপস্থিতের মধ্যে প্রথম যদি কেউ রোকন হয়, সে হলাম আমি। সেই ভাই হাত জাগান যে সবার আগে যেই থানায় রোকন হবে, এরপরে সবার আগে সিরিয়াল, সে হলো আমি। দেখি হাত জাগান ইনশাআল্লাহ। বাকি যারা হাত জাগান নাই তারা পুরো বছরের মধ্যে তো হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। কি বলা হচ্ছে? হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাহা সাবিয়ুল লাহা। এরপরে এক মহিলা আসলো, বলে কি ওয়া মাহা, তার সাথে কে আছে? সাবিয়ুন, মানে একদম নবজাতক একটা সন্তান, এখনো কথা বলাই শিখে নাই। কথা না বলা সেই সন্তানের মায়াটা মহব্বতটা কেমন থাকে। এবার বাচ্চা সিদ্ধান্ত নিলে দুইটার একসাথে ফালাইও না। দুইটার একসাথে ফালাইলে এটার মর্যাদা, এটা মায়া মহব্বতে তারা টের পাবে না। আগে এর কোলের সন্তানটা ফালাও, এর কোলে সন্তানটাকে আগুনে ফেলা, তাহলে মা বুঝতে পারবে ইমান কত বড় জিনিস আর ছেলের প্রতি মহব্বত কত বড় জিনিস। যারা নিজের কলিজার টুকরা সন্তান যখন ফেলে দেওয়া হবে, ইমানের এমন দৃঢ়তা, এমন ইখবাত, এমন সামাহাত, ধৈর্য ক্ষমতা তিনি দেখিয়েছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই সন্তানের মুখে কথা তুলে দিলেন। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যের অবতারণা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে করার সুযোগ আসছে না আসবে? আসছে। মীর কাসেম আলী ভাই শহীদ, তার পরিবার কাঁদতে কাঁদতে এসেছে আর তিনি হাসতে হাসতে তাদেরকে বিদায় দিয়েছেন। তোমাদের সাথে এটা শেষ সাক্ষাৎ নয়, এটা এই দুনিয়ার একটা সাক্ষাৎ, তোমাদের সাথে মূলত সাক্ষাৎ হবে জান্নাতে। হাসতে হাসতে বিদায় দিয়েছে। শহীদ নিজামী ভাই তার সন্তানের কাছে আলাপ করেছেন, আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবে। গল্প আছে, কথোপকথন আছে এখন ইউটিউবে।
শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগের তার বিশ্রাম, তার প্রশান্ত আত্মা, তিনি একটু কফি খেয়েছেন, একটু খেজুর খেয়েছেন, কারারক্ষীকে দিয়েছেন। কারারক্ষী তো পাগল বনে যাওয়ার অবস্থা যে তার আর 1 ঘন্টা পরে ফাঁসি হবে, সে বলে যে আমাকে একটু কফি দিও আর একটা খেজুর দিও, আমি কিছু সময় একটু রেস্ট নেবো, তারপর আমাকে সময় মতো ডেকে ফাঁসিতে নিয়ে যায়। কথা বলার সুযোগ করে দিলেন। সে তার মাকে বলল, ওই বালক যার কথা বলতে আরো 2 বছর লাগার কথা, সে তখন কথা বলা শুরু করে দিল এবং কথা বলে বলল ফাকালা লাহা উম্মাহা, সে তার মাকে বলল, কি বলল? দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ বায়াত, দিস ইজ এগ্রিমেন্ট, এই চুক্তি, এই সিদ্ধান্ত আপনাকেও এখান থেকে নিতে হবে। সে সিদ্ধান্ত নিয়ে বলল, ইয়া উম্মাহা ইসবিরি, হে আমার মা, কি করো? আহা, কলিজার টুকরা সন্তান মাকে ধৈর্য ধরতে বলতেছে। ইসবিরি, সবর করো, আর কি করো? ফা ইন্নিকি আলাল হক, তুমি দুশ্চিন্তা করবা না, তুমি এবং আমরা কিসের উপরে আছি? আলহামদুলিল্লাহ, আমরা হকের উপরে আছি। এই বিজয় আল্লাহ তাআলা ইতিমধ্যে দিয়েছেন, বাকি রাজনৈতিক বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। নৈতিক বিজয় আমাদের হয়ে গেছে। এই রাস্তায় বের হয়ে আপনি 5 জনকে সাথে একটানা 5 জনকে পরপর সালাম দিবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে, পরপর 5 জনকে একটানা সালাম দিবেন সামনের লোকেরা, এবং যাদেরকে সালাম দিচ্ছেন এই লোকেরা মনে মনে ভাববে যে এই লোকটা কি করে? জামাত। অফিসে যে লোকটা ঘুষ খায় না, ওখানকার সমস্ত অফিসের স্টাফ আলোচনা করে এই লোকটা কি করে? জামাত ইসলামী করে। হক কথাটা যে ইমাম সাহেব মসজিদে বলে, ওই মুসল্লিদের আর বলে দেওয়ার দরকার নেই উনি জামাত ইসলামের রোকন না কর্মী। ওখানকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে নেয় এই লোকটা কি করে। ফ্ল্যাটে থাকে, সবাই বের হওয়ার সময় সালাম দেয়, সিকিউরিটির সাথে হাত মিলিয়ে কথা বলে। ওই সিকিউরিটি গার্ডরা প্রচার করে যে আমাদের এই ফ্ল্যাটে একজন স্যার থাকে, সম্ভবত উনি জামাত করে। কেন? উনি কি করে? শুধু সালাম দেয়। এই নৈতিক বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন না দেন না? দিয়েছেন। আমাদের প্রতিপক্ষরাও এটা স্বীকার করে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটা স্বীকার করে, আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি কেউ করতে হয়, একমাত্র জামাত ইসলামের পক্ষে এটা সম্ভব। এই নৈতিক বিজয় যেখানে আমাদের হয়েছে, রাজনৈতিক বিজয় আমাদেরকে হবে ইনশাআল্লাহ। সেটার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? সেই প্রস্তুতির জন্যই সাহাবীগণ গিয়ে বলেছিলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, পরিস্থিতিতে একটু খারাপ আছে, কি দেন আমাদেরকে? না ভালো আছে? পরিস্থিতি ভালোর জন্য বায়াত না খারাপের জন্য বায়াত? খারাপ পরিস্থিতিকে কি করার জন্য? ভালোর জন্য। আর আপনারা কি বলেন? পরিস্থিতিটা চেঞ্জ হোক, ইনশাআল্লাহ আমরা সবাই কি হয়ে যাব? পরিস্থিতি চেঞ্জ হওয়ার পর রোকন হওয়া, বায়াত নেওয়া, নাকি বায়াত নিয়ে পরিস্থিতি চেঞ্জ করার সিদ্ধান্ত না? সাহাবীদের সুন্নাহ কোনটা ছিল? বায়াতের সাথে সম্পর্ক দুঃসময় না সুসময়? যতগুলো বায়াতের ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওমরের কাছে, পরবর্তী খলিফাদের কাছে, সমস্ত ঘটনাগুলো দুঃসময়ের সাথে সম্পর্ক না সুসময়? আর আমরা বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করছি। এই জাতির পরিবর্তন কে করবে? এই দেশের পরিবর্তন কে করবে? আরে ভাই, এটা তো বায়াতের মৌসুম চলতেছে, এটা আম্রপালি আর হিমসাগরের মৌসুম চলতেছে না। কিসের মৌসুম? এই মুসলিম উম্মার বদনসিব যে এরা ইলিশের মৌসুম জানে, এরা আমের মৌসুম জানে, এরা লিচু কাঁঠালের মৌসুমের খবর রাখে, এরা শুধু বায়াতের মৌসুমের খবর রাখলো। আফসোস, আমরা উপস্থিত এখানে সকলে হাত জাগাতে চাই, দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বায়াতের মৌসুমে আল্লাহ আমাদেরকে বায়াত নেওয়ার তৌফিক দান করুন। বায়াতের মৌসুম মানে কি? এই দুঃসময় বায়াত নিয়ে এটাকে সুসময়ে পরিণত করার দায়িত্বই হচ্ছে ইমানের দাবি। এটাই বায়াতের গুরুত্ব, এটা বায়াতের তাৎপর্য। আপনি তো বায়াত নিয়েছেন ভাই। আজকে সালাতুল জুমা আদায় করতে যাবেন, দাঁড়িয়ে যাবেন, এরপরে আপনারা কেউ একটু জামা টানলো, কেউ একটু কাপড় টানলো, কেউ এসে একটা খোটাও দিল, কেউ এসে একটা গুতাও দিল। তো আপনি বলুন ভাই একটু পরে, ঠিক আছে আমি একটু নামাজের মধ্যে আছি, বোঝেন না? এটা মনোযোগ ঝামেলা করেন না। আমার রব্বাহু, আপনি দাঁড়াইছেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি তো এটা ডানে বামে করবেন না। এটা সালাতের শিক্ষা, আকিমুদ্দিনের শিক্ষা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নিয়ত করা মানে কি করা? সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এখন আপনারে আর কেউ নড়াইতে পারবে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন, একনিষ্ঠভাবে, আপনাকে আর কেউ নড়াতে। এরকম সিদ্ধান্ত আজকে নিয়ে এখান থেকে বায়াতের জন্য আমরা বের হবো ইনশাআল্লাহ। আপনি যে সালাতে দাঁড়াইলেন, দাঁড়ায় কি করছেন আজকে বলেন? আপনি তো ওখানে ডিক্লেয়ার করে আসছেন আল্লাহকে সামনে রেখে, আমার রব্বাহু, আর পিছনে ছিল কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা আছে। সালাতে এমন ভাবে দাঁড়াও, আমার রব্বাহু ওয়া জাহরাল মালাকুল মাউত। নামাজের সময় আছে, এখন তো নাই। মালাকুল মাউত এখন তো নাই আপনার জন্য। এইরকম আলোচনা তো আমি ঈদের ময়দানে করতে করতেই আমাদের সামনে একজন মুসল্লি ঢলে পড়েছে। ঈদের নামাজ পড়ে আমরা তার লাশ দাফন করেছি। এই আলোচনা চলতেই, এই নামাজের এই মাসালা বর্ণনা করতেই আমার রব্বাহু ওয়া জাহরাল মালাকুল মাউত আলোচনা চলতেছে। ওর মধ্যে একজন মুসল্লি ঢলে পড়েছে, বাসায় নেওয়ার সময় নেই। ওখানে হাত ধরে ডাক্তার একজন ছিলেন, মানে এলাকার গ্রাম্য ডাক্তার, বলছে না উনি নেই। এরকম আমাদের হতে পারে না। ওয়া জাহরাল মালাকুল মাউত, প্রত্যেক ইমানদার ভাববে এই কথা যে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে এইটুকুই আমার জীবনের শেষ সময়, আমি আর সময়। এই ভাবনাটা হচ্ছে ইমানদারের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা ভেবে যদি কেউ আজকের জুমা আদায় করে, তার জুমাটা কেমন হবে? এটা ভেবে যদি আজকের এই টিসি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবন পরিবর্তনটা কেমন হবে? কি করেন সালাতে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা
নাস্তাইন। কত বেঈমান প্রকৃতির হলে আল্লাহকে সামনে রেখে বলে আসতেছে আমি আপনার ছাড়া ইয়াকা নাবুদু কারো গোলামি করি না, সে পরের দিন আল্লাহর দিন কায়েমের কাজে বলে যে আমার চাকরির জন্য, আমার ব্যবসার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার সম্পদ, আমার সম্মান, আমার ডেজিগনেশন, আমার মর্যাদা, আমার স্ট্যাটাসের জন্য আমি আসলে আজকের প্রোগ্রামটা আসতে পারবো না। ওই সময়টুকু আপনি আল্লাহর গোলাম না হয়ে কিসের গোলাম? হয় চাকরির গোলাম, নাহলে ব্যবসার গোলাম, নাহলে স্ত্রী সন্তান ভালোবাসার গোলাম, নাহলে ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদার গোলাম, না হলে আপনি দুনিয়ার সম্পদ প্রতিপত্তির গোলাম। কারণ আপনি তো বায়াত করে এসছেন কার সামনে? আপনি তো ওয়াদা করে আসছেন ইয়াকা নাবুদু, আপনি আপনার ছাড়া আর কারো গোলামি। আমি ফ্ল্যাটের গোলামি করি না, আমি প্লটের গোলামি, আমি চাকরির গোলামি করি না, আমি প্রমোশনের গোলামি করি না, আমি কোনো রক্তচক্ষুর গোলামি করি না, আমি থানার ওসি এসি ডিসি, আমি রক্তচক্ষু, আমি কোনো বন্দুকের নল কিংবা বুলেটের গোলামি করি না, আমি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের রক্তচক্ষু হুমকির পরোয়া করি না। এটার অর্থই হচ্ছে ইয়াকা না ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার ছাড়া আর কারো সাহায্য চাই না। কে তাকাইলো না, কে দেখলো না, কে আমার সম্পর্কে ভালো বললো না, আই ডোন্ট কেয়ার দেয়ার, এ সমস্ত আমি পরোয়া করি না। এটার নাম কি? আর এটার নাম কি? বায়াত। আপনি তো আল্লাহর সাথে চুক্তি করে আসছেন, তা আপনি বায়াত নেবেন কি? বায়াত তো প্রতিদিন নিতেই আছেন।